ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আম্পায়ারদের কোনো না কোনো সিদ্ধান্তে মাঠেই প্রকাশ্যে ক্ষোভ ছেড়েছেন ক্রিকেটাররা। প্রতি বছর ঘটছে অপ্রীতিকর ঘটনা, যার কারণে সমালোচনার মুখে পড়ছে দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আর প্রতিযোগিতামূলক ঘরোয়া লিগটি। ডিপিএল এ স্বচ্ছতা আনতে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে থার্ড আম্পায়ার। সেই সাথে লাইভ সম্প্রচারেও থাকবে আধুনিকতার ছোঁয়া। মাঠে বাড়ানো হচ্ছে ক্যামেরার সংখ্যা। আম্পায়ারিং এর একটা ব্যাপার নিয়ে হয়তো বা ক্যাচ আউট, 6 রান আউট বা আপনার হচ্ছে স্টাম্পিং, এগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল অনেক যে বাইরে চলে আসে। প্রথমবারের মতো আমরা ঢাকা লিগে থার্ড আম্পায়ারটা আমরা যোগ করছি। থার্ড আম্পায়ারের আপনার প্রযুক্তির মধ্যে যেই জিনিসগুলো আসে, রান আউট, স্টাম্পিং, দেখা যায় যে বাউন্ডারি লাইনে প্লেয়ারটাই হচ্ছে মেইন থাকে। হয়তো বা ওরা আমরা তার উপরে ডিপেন্ড করি উনি কী বলতেছেন। বাট এটা তো এখন ইন্টারন্যাশনাল রুলস, যেহেতু অনেক কিছুই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন প্লেয়ারদের ওইটা লাগে না, এখন তারা ওই ক্যামেরার মাধ্যমে ওই জিনিসটা ফোকাস করতে পারে। তো আমরা আসলে সেই প্রযুক্তিতে এখন নতুন করে যুক্ত হচ্ছে আর কি। ম্যাচ ফিক্সিং ইস্যুতে এবার সজাগ আছে সিসিডিএম। চাওয়া হয়েছে আকসুর সহায়তা। ক্লাব কর্তাদের মাঠে অগাধ প্রবেশ থাকবে না, নেওয়া হচ্ছে কড়াকড়ি ব্যবস্থা। সেই সাথে বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যা, রাখা হয়েছে ব্যাকআপ ভেন্যুও। টিম অফিসিয়াল, কোচিং স্টাফ এবং টিম স্টাফ সহ টোটাল 25% তারা ওইখানে অ্যালাউড করবে। প্রতিদিন আমরা 3টা করে খেলা খেলি। আমাদের মাঠের প্রিমিয়ারে দরকার হয় হচ্ছে 3টা মাঠ দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা মিরপুরটাকে পাচ্ছি, আমরা বিকেএসপি 3-4 পাচ্ছি। পাশাপাশি আমাদের মাথায় এখন আছে, যদি কোনো কারণে ওই মাঠগুলোতে আপনার দেখা গেল আবহাওয়াজনিত কারণ হোক বা অন্য দুর্ঘটনাজনিত কারণ হোক, কোনো খেলা হচ্ছে না, সেটার জন্য আমরা পাশাপাশি হয়তো পিকেএসপি 2 না হয় আপনার বসুন্ধরার যে মাঠটা আছে, সেই 2টা মাঠকে আমরা রিজার্ভ হিসাবে রাখতে চাচ্ছি। দীর্ঘদিন ধরেই ক্লাবগুলোর চাওয়া ডিপিএল এ প্রাইজ মানি দেয়া হোক। এবারের আসরে সেটা না হলেও আগামী বছর থেকে বিসিবি প্রাইজ মানি দিতে চেয়েছে।